হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। তো প্রত্যেক দিনের মতো আজকের ব্লগটা শুরু করছি। তো আজকে যেহেতু বলেছিলাম 15ই আগস্ট পুজোসোনার স্কুলে অনুষ্ঠান রয়েছে, তো যাব সেখানে। তোমাদের পুরোটা শেয়ার করব, আর ওদের স্কুলে একটু খাওয়ানোরও ব্যাপার আছে। তো পুরো খেয়েই ওখানে মানে বলা হয়েছে খেয়ে আসতে, স্যার বলেছেন আর কি। তো আমরাও খেয়ে আসবো। তো চলো আমার ব্লগটা পুরোটা কন্টিনিউ করো। প্রত্যেক দিনের মতো একটাই রিকোয়েস্ট করবো, যদি আমার ব্লগ ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো। তো দেখো আমি কিন্তু পরে নিয়েছি শাড়ি, আর পুচু সোনার স্কুলে যেহেতু অনুষ্ঠান সেই জন্য পরেছি শাড়ি। তো চলো আমার ভিডিওটা কিন্তু পুরোটা কন্টিনিউ করো। উফ, ভীষণ গরম লাগছে, যদিও ফ্যানের তলায় রয়েছি। তো চলো আমার ভিডিওটা কিন্তু পুরোটা দেখো। তো দেরি হয়ে গেল বুঝছো। তো চলো আজকে পুচু সোনার স্কুলে খাওয়ানোর যে ব্যাপারটা বলেছিলাম সেটা রয়েছে। তা পুচুকে নিয়ে চলে এসেছি। পুচু সোনা রয়েছে আর পুচু সোনার স্কুলেও রয়েছে। হ্যাঁ নিয়ে নাও। বাবু আসো। তো চলো পুচু সোনার স্কুল থেকে বাড়ি ফিরছি। আজকে সকাল সকাল যেহেতু অনুষ্ঠান ছিল সেই জন্য পুচু সোনাকে নিয়ে এসেছি। প্রায় ঘড়িতে বাজে 9:30 বলতে পারো। আর এই 9:30টার মধ্যে এসেছি আমরা যখন, তখন ঘড়িতে বাজবে প্রায় 8টা। আর তারপর খাওয়া দাওয়ার যেহেতু ব্যাপার ছিল, খাওয়া দাওয়া করে প্রায় এখন বাড়ি ফিরতে ফিরতে 9:30। আর আসার সময় ওর বাবা আমাকে রেখে নিয়ে এসেছিল, যাবার সময় এখন একাই যাচ্ছি। পুচকু তাকিয়ে রে। বলো স্কুল থেকে বাড়ি ফিরছি, আর স্কুলে কিন্তু আমি প্রতিদিন বোতল হারাই, বলে দাও। তো বেসিক্যালি ও কিন্তু স্কুলে না প্রত্যেক দিন বোতল হারায়, মানে যতদিন আসে ততদিনই কিন্তু ও প্রায় বোতল হারায়। এমন অবস্থা না, ওর প্রায় দিন বোতল হারানোর একটা ব্যাপার রয়েছে। বোতল, টিফিন, জলের বোতল, টিফিন বক্স সব। আজকে নিয়ে এসেছি একটা বোতল, যেহেতু আন্টি স্কুলে তুলে রেখেছিলেন। তো যাই হোক, পেয়ে গেছি। তো চলো বাড়ি যাই, বাড়ির প্রায় কাছাকাছি চলে এসেছি। তো চলো। কে কিনে দিল ওটা? বাবা? বাবা কিনে দিল? বেশ একবার বলে দাও, বন্দে মাতারম, বন্দে মাতারম। তেল নেই গাড়িতে, গাড়িতে তেল। টাটা। ভারত মাতা কি জয় বলো, ভারত মাতা কি জয় বলো, বলো বলো। ওইদিকে সিঁড়ি দিকে যেও না। ছিড়বে না কিন্তু, ছিঁড়তে নেই। আজকে রান্না বান্না কিছুই করিনি বলতে আমি ছিলাম না, প্রচুর সময় স্কুলে গিয়েছিলাম। তো আজকে বেশিরভাগ রান্না করেছে আমার শাশুড়ি মাই করেছেন। তো আজকে বড়া আলুর তরকারি হয়েছে, ডাল হয়েছে, শাক হয়েছে, সবগুলোই কিন্তু আমার প্রিয়। যাই হোক, আমি স্নান করে আস্তে আস্তে আজকে অনেক লেট হয়ে গেছে। কাচাকুচি, পুজোকে ঘুম পাড়ানো, পুজোকে ফল খাওয়া, মানে সে কী বলবো, সকাল থেকে যা চলছে। সে উঠেছি অনেক সকালে, স্কুলের প্রোগ্রাম ছিল, দেখতে গিয়েছিলাম ওকে নিয়ে।
এতক্ষণ একটা দীর্ঘ নিঃশ্বাস পেলাম। তো চলো এবার খেয়ে নিই। পেটটা পুরো জ্বলে না, সেই মানে মনে হচ্ছে পেটের ভেতরে মানে এক প্রকার আগুন জ্বলছে, আগুন। কি গরম, কি গরম, প্রচণ্ড গরম লাগছে। নিয়ে নিয়েছি ভাত। এত লেট হয়ে গেল জানো তো, এখন বাজে প্রায় বোধহয় খেতে বসতে বসতে 3:30 কি 4টে। আসলে হেসেল টেসেল পরিষ্কার করার ছিল, হেসেল পরিষ্কার না করালে মাসি চলে আসবে, আর মাসি চলে আসলে আমাকে আবার খেতে খেতে উঠতে হবে। সে সমস্ত কিছু একা হাতে। দেখতে পাচ্ছ আমি ঘরে চলে এসেছি, কারণ ঘরে খাবো, যেহেতু পুচু ঘুমোচ্ছে। তো সেই জন্য আজকেও কিন্তু ঘরে খাবো। হ্যাঁ, প্রায় 3:30 কি 4:30 মতো বাজছে। ওইখানে ঘুমাচ্ছে পুচু, আর ওর বাবাকে বলেছি দেখে রাখতে একটু। তো বেসিক্যালি হয় কি, আমার না সবজি কাটা একটু কম। তো কি বলবো মানে যখনই কাটি আমি একটু কম কম করে কাটি, আর যখন খেতে বসি তখন দেখি অনেকটা কম হয়ে গেছে। আমি এবার বেশি করে কাটতে পারিনি।